নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। ঘরের ঠাকুর শ্রীরামচন্দ্র, শ্রীমতী কিরণবালা মজুমদারের লেখা। তো আজকে আমি যেটুকু পাঠ করব, বইটি পুরো কমপ্লিট হবে পাঠ করা। তো আমার পিতামাতাকে প্রণাম জানিয়ে, গুরুদেবের চরণে সশস্ত্র প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ভোগের পর 100 জন 100টি বালতি নিয়ে প্রসাদ বিতরণ করতে আরম্ভ করল। প্রত্যেক দলে 2 জন করে, একজনের হাতে অন্ন ব্যঞ্জন ভাজা মেশানো, অন্যজনের হাতে সব রকমের মালসা ভোগ মিশানো। শেষে সমবেত প্রার্থনা প্রার্থীদের আর পাতা পেতে প্রসাদ দেওয়া সম্ভব হলো না। তারা প্রত্যেকেই 1 হাতা করে মিশানো প্রসাদ হাতে হাতেই নিলেন। এইভাবে 100 জন প্রায় ঘন্টা 3-4 ধরে প্রসাদ বিতরণ করল। ভোগের প্রসাদ পেয়ে সকলেই আনন্দিত। তখন তো আজকের মতো দেশের অবস্থা নয়। প্রত্যেকেরই বাড়িতে মোটা ভাতের সংস্থা ছিল। তারা খাওয়ার লোভে জড়ো হয়নি। তারা এসেছিলেন ঠাকুরের প্রতি ঐকান্তিক শ্রদ্ধায়। আসার কষ্ট, থাকার কষ্ট, ফেরার কষ্ট, এত কষ্ট সহ্য করেও তারা এসেছেন আজকের উৎসবে। 1 হাতা মাত্র প্রসাদ, তাও হাতে হাতে। তারা তাতেই সন্তুষ্ট। এতকাল পরে মনে হয় এদের মতো প্রসাদে আগ্রহ এবং ভক্তি কই আমাদের তো কখনো হয় না। তারাই ভক্তজন। ঠাকুর চাইতেন কেউ বাড়িতে এলে তাকে যেন তার পছন্দ মতো রান্নাবান্না করে যত্ন করে খাওয়ানো হয়। খাওয়ার পর বিশ্রাম করার ভালো ব্যবস্থা করার কথাও তিনি বলতেন। তার জন্মস্থানে উৎসব, যারা এসেছে তারা যেন তারই বাড়ির অতিথি। অন্তত আমরা যারা সেই উপলক্ষে সেখানে করতালি করেছি, আমাদের তাই ভাবা উচিত ছিল। আর সেই অনুযায়ী ঠাকুরের যেমন ইচ্ছা তেমনভাবে অভ্যাগতদের অভ্যর্থনা করলে তার আদর্শ মাফিক কাজ হতো। কিন্তু আমরা আগন্তুকদের কোনো কিছু সুখ সুবিধে করতে পারলাম না। অনেক রকম অসুবিধে, অনেক কষ্ট স্বীকার করে তারা ঠাকুরের জন্মস্থানে মন্দির প্রতিষ্ঠা সম্পন্ন করে গেলেন। তারা কারুর কাছে কিছুরই প্রত্যাশী নন। তারা আমাদের প্রণম্য। ডিঙ্গামানিক তার জন্মস্থান। এই পুণ্যভূমি, দয়ার অবতার এখানে নরতনু ধারণ করে অবতীর্ণ হয়েছেন। এই স্থানের প্রতিটি ধূলিকণাকে প্রণাম। উৎসবের পরদিন আমরা সবাই ডিঙ্গামানিক ছেড়ে বেরোলাম ঠাকুর চৌমুনিতে। তাকে দর্শন না করে গেলে তা পরিক্রমা অসম্পূর্ণ থেকে যাবে। আমরা প্রায় 16 থেকে 17 জন নৌকায় অনেকটা পথ, তারপর স্টিমার ঘাটে আমরা চাঁদপুরে স্টিমার ধরলাম। পৌঁছতে রাত হলো। চাঁদপুরের ওয়েটিং রুমে রাত কাটিয়ে আমরা পরদিন বেলা 10টা থেকে 11টা নাগাদ চৌমুনিতে এসে পৌঁছালাম। আগের দিন রাত্রিরে চাঁদপুরের ওয়েটিং রুমে প্রায় 15 থেকে 16 বার আমার বমি হয়েছে। তারপর সেই অনিয়ম, বিশ্রাম নেই। চৌমুনিতে পৌঁছে শরীর আর চলে না। উপেন সাহা মহাশয়ের বাড়িতে আমরা সবাই গিয়ে উঠলাম। আমার আর হাঁটার ক্ষমতা নেই, শুয়ে পড়লাম। ঠাকুর তখন চৌমুনির অপর বিশিষ্ট ব্যবসায়ী এবং ঠাকুরের পরম সেবক নরেন ভূঁইয়ার বাড়িতে। এই নরেন ভূঁইয়া হলেন কয়েক বৎসর আগে পরলোক গমন করেছেন এই নরেন ভূঁইয়া। আর সকলেই তাকে প্রণাম করতে গেল। আমার নড়বার উপায় নেই, শরীর এত খারাপ যে যেতে পারলাম না। নরেন ভূঁইয়া বাড়ি গিয়ে সকলেই একে একে প্রণাম করলেন। ওনাকে দেখে ঠাকুর জিজ্ঞাসা করলেন, মায়েরে আনেন নাই? উনি জানালেন যে এসেছি, কিন্তু শরীর একটু অসুস্থ হয়ে পড়ায় এখানে আসতে পারেনি। উপেনবাবুর বাড়িতে আছে, বিকেলে হয়তো আসবে। ঠাকুর একটা কমলালেবু ওর হাতে দিয়ে বললেন, এইটা নিয়া দেন, প্রসাদ পাইলেই ভালো হইব। আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের উপর তার দৃষ্টি সজাগ। বিকেলে শরীর বেশ ঝরঝরে লাগলো। নরেনবাবুর বাড়িতে গেলাম। প্রণাম করার পর তিনি অতি স্নেহের সঙ্গে, অতি অন্তরঙ্গ আত্মীয়ের সুরে বাড়ির সব খবর খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞাসা করলেন,
মেয়ে কেমন, জামাই কেমন, নাতি নাতনিরা কেমন পড়াশোনা করে, জামাইয়ের কাজকর্মের কী খবর ইত্যাদি কুশল জিজ্ঞাসার পর ঠাকুর বললেন, একবার পাহাড়তলি গিয়া দেখা আসেন। আমি বললাম, বাবা, আপনি যদি দয়া কইরা নেন তবে যাই। উনি পাহাড়তলি অনেকবারই গেছেন, তাছাড়া কলকাতায় ফেরার তাড়া আছে, তাই সেখানে যাওয়ার কোনো গরজই তার নেই। আমার পাহাড়তলি যাওয়া হয়নি, মনে মনে ইচ্ছা এবার যদি যাওয়া হয়, কিন্তু ওকে জোর করে বলতেও পারি না। ঠাকুরই সমাধান করে দিলেন। কর্তাকে ডেকে বললেন, মায়েরে নিয়া পাহাড়তলি বেড়াইয়া আসেন। ঠাকুর নিজে বলেছেন উনি সে কথা অমান্য করতে পারবেন না কিছুতেই। ঠিক ঠিক হলো, 2 দিন পর পাহাড়তলি যাওয়া হবে। আমরা প্রায় 16 থেকে 17 জন। এই যে 2 দিন আমরা চৌমুনিতে থাকব, এই সময় যাতে আমাদের খাওয়া দাওয়ার ত্রুটি না হয়, তার নজর সেদিকেও আছে। তিনি নিজেই ব্যবস্থা করে দিলেন। নরেনবাবু আর চৌমুনির আরও 2-3 জনকে তিনি ডেকে বললেন, মায়েরা কলকাতা থাইক্কা আসছেন, আপনারা এক এক ঘরে একবেলা নিমন্ত্রণ কইরা খাওয়াইবেন। শুধু খাওয়াইলেই হবে না, নিমন্ত্রণ করে খাওয়াতে হলে 2 দিন ধরে দুবেলারই নেমন্তন্নের ব্যবস্থা তিনি করে দিলেন। আমাদেরও ভাগ্য ভালো, 3 দিন ধরে সবাই মিলে নেমন্তন্ন খেলাম। পাহাড়তলি যাত্রার আগে ঠাকুর বললেন, 5 থেকে 6 দিন বেড়াইয়া আসেন। জিনিসপত্র বেশিরভাগই চৌমুনিতে রেখে বেরোলাম। পাহাড়তলি থেকে আবার চৌমুনিতে ফিরব, আর ঠাকুরও আমাদের সঙ্গে কলকাতায় ফিরবেন, এই রকম ব্যবস্থাই ছিল। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আরেকটু সামান্য একটু পাঠ করব। আজকার পাঠকে এগিয়ে নিয়ে গেলাম না। নমস্কার।